আজও আদালতে ফের বোমাতঙ্ক। আসানসোল জেলা ও দায়রা জজ আদালতে বোমাতঙ্ক। আদালতে বোমা রাখার হুমকি ইমেলে। আসানসোল আদালত বম্ব স্কোয়াড পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার। বীরভূম জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। বীরভূম আদালতে বোমাতঙ্ক। জেলা জজের কাছে হুমকি মেল। আদালত চত্বরে শিউরি থানার পুলিশ, বম্ব স্কোয়াড। ডিস্ট্রিক্ট জজের কাছে এবং অন্যান্য জায়গায় মেল এসছে যে আপনাদের কোর্টে বোম রাখা আছে, নামাজের আগে 12টার মধ্যে আপনারা কোর্ট চত্বর খালি করে, তা নাহলে বোমে উড়িয়ে দেওয়া হবে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনে খবর দেওয়া হয় এবং প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ডিএসপি থেকে শুরু করে অন্যান্য আরও আধিকারিকরা, অফিসাররা প্রচুর পরিমাণে এসেছেন এবং প্রচুর ফোর্স এসছে। মোটামুটি ফার্স্ট আওয়ারের কাজটা এখন ম্যাক্সিমাম বিচারপতিরা এসআইয়ের কাজে যুক্ত আছেন, কাজে আদালতগুলো খুবই কম কাজ হচ্ছে। তো ফার্স্ট আওয়ারে যেটুকু কাজ হওয়ার হয়েছে, তারপরেই এই ঘটনা ঘটেছে। তামিলনাড়ু থেকে আদালতে হুমকি মেল। আদালতে বোমা থাকার ভুয়ো মেল আসছে তামিলনাড়ু থেকে। প্রাথমিক তদন্তে তথ্য রাজ্যের হাতে। বিষয় আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, পুলিশের হাতে কি তথ্য এখনো পর্যন্ত? দেখো, লাগাতার দুদিন একের পর এক রাজ্যের আদালতে হুমকি ইমেল আসছে। বোমাতঙ্কের কথা জানিয়ে এই হুমকি ইমেল পাঠানো হচ্ছে, যেটা প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে রাজ্যের হাতে। তাতে দেখা যাচ্ছে এই হুমকি ইমেল আসছে তামিলনাড়ু থেকে, এবং গোটা বিষয়টি জানার পরই রাজ্য পুলিশের বিশেষ টিম ইতিমধ্যেই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তামিলনাড়ুতে গিয়ে গোটা ঘটনা তদন্ত করতে চায় রাজ্য পুলিশ বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে এটাও উঠে এসেছে যে শুধুমাত্র এ রাজ্যে নয়, আরো কয়েকটি রাজ্যে এই ধরনের হুমকি ইমেল পাঠানো হচ্ছে, যেটা পাঠানো হচ্ছে মূলত তামিলনাড়ু থেকেই। তাই রাজ্য পুলিশের বিশেষ টিম ইতিমধ্যেই গতকাল তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মূলত যেখান থেকে ইমেলটি জেনারেট হচ্ছে সেই জায়গারও হদিশ ইতিমধ্যে রাজ্য পুলিশ পেয়েছে, এবং রাজ্য পুলিশের যে টিম পাঠানো হয়েছে সেখানে সাইবার ক্রাইমেরও বিশেষজ্ঞরা রয়েছে, যারা ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছেছেন, এবং তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় এই তদন্ত রাজ্য পুলিশ করবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ।